দেখেন ফ্যান, এটা সানকিন পোর্টেবল সোলার লাইট। এই ধরনের সোলার লাইটগুলো নষ্ট হয়ে গেলে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। কীভাবে ঠিক করবে তোমাদের দেখাবো। দেখেন ফ্যান, এটার 5 ভোল্ট একটা চার্জার থেকে ইনপুট করলাম, দেখেন 5 ভোল্ট ইনপুট হচ্ছে, কিন্তু এই ধরনের লাইটগুলো চলছে না, নষ্ট হয়ে গেছে। কি সমস্যা, সুইচ টিপার পরে চলছে না। এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরা কীভাবে ঠিক করব তোমরা দেখে যান। দেখলে পরে আপনারা নিজেরাই এই ধরনের সমস্যার লাইটগুলো ঠিক করে নিতে পারেন। কারণ ভিডিওটা ভালো লাগবে, ধৈর্য ধরে দেখেন, সময় নিয়ে দেখবেন, তাহলে কী হবে, আপনারা যে কোনো কাজ সহজভাবে ঠিক করে নিতে পারেন। সহ্য ধৈর্য যাদের আছে তারাই এই ধরনের সমস্যাগুলো নিজেরা কাজ শিখতে পারবে। আর তাড়াতাড়ি করে কেটে কেটে যারা দেখবে তারা কখনোই কাজ শিখতে পারবে না। ঠিক আছে ফ্রেন্ড, দেখেন একটা একটা করে খোলার পর দেখছি, ভোল্টেজটা চেক করছি, ব্যাটারি কোনো ভোল্টেজ নেই, মাত্র 1 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারিতে চার্জ আছে, কিন্তু চার্জার ভোল্টেজ ইনপুট করলেও চার্জ হচ্ছে না। আপনারা কীভাবে এই ধরনের সোলার লাইট বোর্ডগুলো ঠিক করবে তোমাদের দেখাবো। স্টেপ বাই একের পর এক দেখবেন, তাহলে কী হবে, আপনাদের সুবিধা হবে। দেখেন এখানে 5খানা ইন্ডিকেটার দেওয়া আছে, একটা ইন্ডিকেটার জ্বলছে না, ভোল্টেজ ইনপুটই হচ্ছে না। কিন্তু কর্ড লাগানোর সময় দেখেন 5 ভোল্ট হচ্ছে, কিন্তু বোর্ডের ভেতরে যে ভোল্টেজটা 5 ভোল্ট আসবে সেটাই আসছে না। ঠিক আছে, এটা একটু দেখে যান। এখানে একটা লাইট টেস্টার দিয়ে চেক করে দেখছি পিন কোনো শর্ট আছে কিনা, ভেতরে পিন কোনো শর্ট নেই। ঠিক আছে, সবসময় একটা সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন, তাহলে কী হবে, আপনাদের কাজ শিখতে সহজে শিখে যাবেন। তাই ফ্যান, এখানে যে চার্জারের পোর্টটা আছে, পোর্টটা মনে হচ্ছে যেন খারাপ আছে। ঠিক আছে, চার্জারের পোর্টটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর পোর্টটা একবার চেক করে দেখব। ভোল্টেজ দিয়েছি 5 ভোল্ট, দেখেন এখানে কর্ডে ভোল্টেজ আছে, কিন্তু যে পিনটা লাগানো ছিল পিনটার আউটপুটে দেখে কোনো ভোল্টেজই বার হচ্ছে না। এখানে যে কানেক্টরটা মনে লুজ থাকতে পারে, কিন্তু আমি দেখেন প্লাস দিয়ে চেপে দিয়ে দেখছি ঠিক হয় কিনা। ফ্যান, পিনটা খুব চেষ্টা করলাম, চেষ্টা করেও পিনটাকে ঠিক করা গেল না। তাই ফ্যান অন্য একটা ফের চার্জার পিন লাগাচ্ছি, লাগিয়ে ভোল্টেজটা দেখবো আউটপুট হচ্ছে কিনা। দেখেন ভোল্টেজটা ঠিক আছে, ঠিক আছে পিনটা। এই পিনটা ফ্যান নতুন করে লাগিয়ে দিচ্ছি। ফ্যান, আগের পিনটা ঠিক করা গেল না। সবসময় চেষ্টা করতে হবে যে কোনো পাস ঠিক করা যায় কিনা, ঠিক করা না গেলে পরে তারপরে নতুন কিংবা অন্য কোনো বোর্ড থেকে খুলে লাগাতে হবে। কারণ আমার কাছে নতুন ছিল না, একটা বোর্ড থেকে খুলে লাগালাম। কারণ সবসময় ফ্রেশ করে লাগাতে হবে, দেখতে হবে ঠিক না যায় কেউ কারে গায়ে। তারপর লাগিয়ে দিলাম, দেখেন ফ্যান এক চান্সেই চার্জার ইন্ডিকেটার জ্বলছে দেখেন। তাই ব্যাটারি কানেকশনটা জুড়ে দিলাম, দেখেন জুড়ে দেওয়ার পর ব্যাটারিতে চার্জার ইন্ডিকেটার শো করছে। কারণ এই ধরনের সমস্যাগুলো আপনারা একটু ধৈর্য ধরে করবেন। ধৈর্য ধরে করলে কী হবে, সমস্ত কাজ আপনারা নিজেরাই ঠিক করতে পারেন। আর সমস্ত কোনো কাজে আপনারা ঘাবড়িয়ে যাবেন না। ঘাবড়িয়ে গেলে কী হবে, কাজ সুস্থভাবে হবে না। আর দেখেন ফ্যান, বোর্ডটার অবস্থা খুব খারাপ। এক ধরনের আটা দেওয়া ছিল, আটাগুলো পুরো কোথাও দিয়েছিল সব তুলে ফেলে দিয়েছে, মানে বোর্ডটার অবস্থা জগা খেচড়ি করে ফেলে দিয়েছে। বোর্ডটা শুধু পিনটাতেই খারাপ ছিল। হ্যাঁ, তারপরে যেরকম সার্কিটটা লাগানো ছিল সেরকম ফেরভাবে বসিয়ে দেবেন, পরিষ্কারভাবে কাজ করবেন। দেখেন সার্কিটটা বসিয়ে দেওয়ার পর ব্যাটারিটা সেট করে দেওয়া হলো। তারপর লাইটটা দেখেন জ্বালিয়ে একবার দেখবো। ব্যাটারি যেহেতু চার্জ কম আছে, তারপর চার্জার পিনটা ইনপুট করলাম, দেখেন চার্জার 1% চার্জ আছে। এখানে লেভেল দেওয়া আছে 4খানা, 5খানা লেভেল দেওয়া আছে, দেখেন 4-5খানা লেভেল দেওয়া আছে। তারপরে দেখেন একটু চার্জ হয়েছে। ঘাটে ঘাটে তোমার সুইচ টিপার পর স্মুথ আছে, একবার আসতে দেবে, তারপর একবার জোরে জ্বলবে, তারপর একটু জোরে জ্বলবে, এরকম করে স্মুথ দেওয়া আছে। লাইটটা খুব ভালো লাইট, ভালো কোয়ালিটির না লাইট, সানকিন লাইটটা খুব ভালো লাইট। হ্যাঁ, লাইটটা যেভাবে ছিল সেভাবে সেটিং করে দিতে হবে। হ্যাঁ, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কী হবে, আমাদের একটু ভিডিও বানাতে সাহস বানে। আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু গঠনমূলক কমেন্ট করবেন, যেটা ভালো লাগে আপনাদের একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে কী হয়, আমাদের একটু ভিডিও বানাতে সাহস করে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।